মর্নিং। তো এটা আমার বার্থডের সকালেতে আমরা কালীঘাটে পৌঁছে গেছি। সকাল সকাল, অনেকটাই সকাল, মানে ভোরবেলা আমরা কালীঘাটেতে পৌঁছে গেছি। তো এখানে এসে এবার আমরা দোকান খুঁজলাম, ওর কোন চেনা পরিচিত দোকান ছিল, তো সেই দোকানটা খুঁজলাম। খোঁজার পরেতে এখান থেকে এবার আমরা পুজো দিতে যাব। আর এই প্ল্যানটা আমার জন্মদিনে, এই প্ল্যানটা আমার কোনো সময় করা হয় না, এরকম কোনো প্ল্যান আমার থাকেই না কোনো প্ল্যান। তো করেছে ওই নিজে, স্পেশাল ফিল করেছে। আর এমনি তো বার্থডেটা খুবই ভালো গেছে গাইজ, কী বলবো। তো এখান থেকে এবার আমরা একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম। পুজো দেওয়া শেষ আমাদের কমপ্লিট, কারণ কি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ভেতরেতে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য গাইজ। তো এটা তোকে কোনো সময় বলিনি, কারণ কি বলিনি এটা কোনো সময়। তুই স্পেশাল মানুষ একটা। আমার লাইফে অনেকজন এসছে, অনেকজন গেছে, কিন্তু তোর মতন কাউকে পাইনি, আর পাবো না কোনো সময়, কারণ কি তোর মতন মানুষ হয় না। তুই কোত্থেকে এক পিসই আছিস, যেটা আমি পেয়েছি, আমি অনেকটাই লাকি তোর মতন একটা মানুষ পেয়ে। তো যাই হোক, এতটা স্পেশাল করে তোলে, মানে কি বলবো, আমার কিছু বলার নেই। একটা মানুষ যে এতটা একটা আমার বার্থডেটাকে স্পেশাল বানাবে, আমি জানতাম না যে একটা প্রিয় মানুষও আমার বার্থডে, আমার নিজের প্রিয় মানুষ এতটা স্পেশাল বানাবে। যাই হোক নাই হোক, বানাচ্ছিস, তার জন্য থ্যাংক ইউ বলবো না, কারণ কি নিজের কোনো মানুষকে থ্যাংক ইউ আমি বলি না। তো এখানে আপাতত তোমাদের দাদা গোছাচ্ছিল সব কিছু, উনি নিজের হাতে করবে, আমাকে কোনো কাজ করতে দেয়নি ঠিকঠাক। আর তারপর গুছিয়ে গেছি, ওর অবস্থাটা দেখুন, শুয়ে পড়েছে বেচারা, ঘুমিয়ে পড়েছে, কারণ কি ভোরবেলা উঠেছে তো সেই জন্য। তারপরে এইসব নিজের হাতেই সাজিয়েছে, মানে কি বলবো গাইজ, এগুলো সব ও নিজে হাতে করেছে। মানে আমার বন্ধুও ছিল, সে না, ওরও বন্ধু ছিল, বাবুসোনাদা ছিল, সবাই ছিল, করেছে। আর এত কিছু নিজে থেকে অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে কি বলবো, হয়তো স্পেশাল ফিল করেছি ভাই এই বার্থডেতে। আগের বছর বার্থডেতে আমি স্পেশাল একটা গিফট পেয়েছিলাম আমার, যাই হোক ওই সব জিনিস আমি বলতেও চাই না, কিন্তু এবছর বার্থডেতে কেউ হয়তো আমাকে এত স্পেশাল ফিল করায়নি বার্থডের সময়। আমি নো, তুই করিয়েছিস। তো যাই হোক না হোক, মা বাবা করায় অবশ্যই, দিদি দাদাভাই করায়, কিন্তু এরকম একটা নিজের প্রিয় মানুষের থেকে এত কিছু আশা আমি করিনি, যেটা আমি পেয়েছি না করেই, যেটা যে আশাটা না করেই মানুষ পায় না, সেটাই অনেক। তো এখানে সব কেক ফেক কাটা হচ্ছে, যাই হোক নাই হোক কেক কাটা হচ্ছে। এটা হাদা ভোদা, কিন্তু ভালো, তুই হাদা ভোদা থাকাটাই ভালো। তো যাই হোক নাই হোক গাইজ, তো এখানে সব কেক ফেক কাটা হচ্ছে। তো এইসব ওরই অ্যারেঞ্জমেন্ট, মানে কি বলবো, এত আমার স্পেশাল লাগছিল না গাইজ, মানে কিছু বলার নেই আমার। তো এখানে ওর মা বাবা, আমার মা বাবা, কাকু কাকিমা, কি সব ওর বাড়ির লোক সবাই এসেছিলো, আমার বাড়ির লোক, কারণ কি আমি ইন দ্য মেন মোমেন্টে তো জিনিসটা প্ল্যান ও করেছে, তো সেই জন্য কিছু, মানে আমার কয়েকটা ফ্যামিলি ছাড়া, আমার নিজের কয়েকজন ছাড়া আর কেউ নেই, আর ওর ফ্যামিলি ছাড়া। আর বলেছিলাম, কারণ কি ইন দ্য মেন মোমেন্টে কাকে কি বলবো, এবার ও প্ল্যান তো বুঝতে পারিনি জিনিসটা। যাই হোক নাই হোক, তো বলেছি আমার নিজের কয়েকটা লোকদেরকে বলেছি, তো হয়েছে, তাও অনেকটাই কম লোক এসছে এবারে। তো এখানে সব গিফট খোলা হচ্ছিল। তো হাতে আমার যে ঘড়িটা, ফার্স্টেই বলছি, ঘড়িটা দিয়েছে হচ্ছে ভাই, মানে হচ্ছে ওর ভাই, আই মিন আমারও ভাই হবে। আর এই জিনিসটা দিয়েছে হচ্ছে, সব গিফট ভুলে গেছি গাইজ কোনটা কে দিয়েছি, তো সেই জন্য। তো এখানে গিফট খোলা হচ্ছে, এটা বাবুসোনাদা দিয়েছে, থ্যাংক ইউ বাবুসোনাদা, খুব ভালো হয়েছে, এর মধ্যে প্রাইজ পেয়েছি এমনভাবে দেখাচ্ছি। যাই হোক যাই হোক, তো এখানে সব গিফট খোলা হচ্ছে। তো এখানে এটা বোধহয় দিদি দিয়েছিল, আই গেস ফটো ফ্রেম, এটা মানে ওর দিদি দিয়েছিল, আর আমার দিদি দিয়েছিল হচ্ছে কি আমি যেটা পরে আছি সেটাই, কারণ কি ও প্রত্যেক বছর আমার দিদি জামাই দেয় আমাকে, তো সেই জন্য জামা খুব ভালো লাগছিলো আমাকে পরে ভাই জামাটা।
যাই হোক, আর কাকু কাকিমা দিয়েছে, আর ও আর কাকু কাকিমা দুজনে মিলেই দিয়েছে, মানে তিনজনে মিলেই দিয়েছে হচ্ছে কি চেন একটা, আর ও আমাকে গোলাপ ফুলে এত কিছু স্পেশাল এত কিছু করেছে বেচারা। মানে সকাল থেকে ও খেটেই গেছে কি বলবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।